আপনি যদি আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে গুগল ম্যাপে যুক্ত করতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। আমাদের অনেকেরই একটি ভুল ধারণা আছে যে অনেক বড় প্রতিষ্ঠান হলে হয়তো গুগল নিজেই সেই প্রতিষ্ঠানটিকে গুগল ম্যাপে যুক্ত করে দেয়। আসলে ব্যাপারটি তা নয়। আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে আপনাকে নিজেই গুগল ম্যাপে যুক্ত করতে হবে, আর সেটা আপনি পারবেন আপনার হাতে থাকা এই স্মার্টফোনটি দিয়ে। আমি আপনাদেরকে অনুরোধ করব প্রসেসিংটি ভালোভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে হয়তোবা আপনি পুরো প্রসেসিংটা বুঝতেই পারবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। আর যদি আগেই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের মূল প্রসেসিংটি দেখিয়ে দিই। তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে চলে যাব গুগল ম্যাপে। গুগল ম্যাপে গেলেই নিচে দেখতে পাবো কন্ট্রিবিউট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই উপরে অনেকগুলো অপশন দেখতে পাবো। এখান থেকে আমি অ্যাড প্লেস নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই প্রথমে দেখতে পাবেন প্লেস নেম নামে একটি ঘর পেয়ে যাবেন। এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটি দিয়ে দিবেন, সেটা বাড়ি হোক বা দোকান বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান। এখানে আমি নামটি দিয়ে দিচ্ছি। ওকে, নামটি দিয়ে দিলাম। নিচে ক্যাটাগরির অপশন আছে, এখানে ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। দেন নিচে অ্যাড্রেসের যে ঘরটি আছে এই অ্যাড্রেসের ঘরে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ওকে, আমার অ্যাড্রেসটি দিয়ে দিলাম। নিচে দেখতে পাবেন ম্যাপের মতো একটি ঘর আছে, এখানে ক্লিক করেও আপনি আপনার পজিশন মতো প্লেসটি সেট করে নিতে পারেন। নিচে দেখতে পাবেন অ্যাড মোর ডিটেলস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আওয়ার নামে একটি ঘর পাবেন। এইখানে মূলত আপনি আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে বা আপনার কোনো দোকান হয়ে থাকে তাহলে সেই দোকানটি কী কী বারে খোলা থাকে বা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আপনি সব এখানে সেট করে দিতে পারবেন। কেউ গুগল ম্যাপ থেকে আপনার সেই শপে ক্লিক করলেই সে দেখতে পাবে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার দোকানটি খোলা থাকে বা কোন কোন বারে আপনার দোকানটি খোলা থাকে। তো এটা আপনি সেট করে দিতে পারেন। এটা এখানে আমি কিছু সেট করছি না। এর নিচে আসলে আপনি দেখতে পাবেন কন্ট্যাক্ট নামে একটি ঘর আছে, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে পারেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইট নামে একটি অপশন আছে, এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটুকু সিলেক্ট করে দিবেন যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের। এখানে নিচে দেখতে পাচ্ছেন ওপেনিং ডেট নামে একটি ডেট আছে, এখানে আপনার ওপেনিং ডেটটা দিয়ে দিবেন। আমি একটি ডেট দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আই ডোন্ট নো নামে একটি অপশন আছে, টিকমার্কের ঘর আছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে রিসেন্ট যে ডেটটি আছে সেই ডেটটি সিলেক্ট হয়ে যাবে। নিচেই আরেকটি ঘর আছে অ্যাট দ্য স্পেসিফিক ডে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার মন মতো ডেটটি এখানে সেট করে নিতে পারবেন। তো আমি আই ডোন্ট নো এই ঘরটি সিলেক্ট করে দিচ্ছি, দেন সেভ দিয়ে দিলাম। এখন এখানে রিসেন্ট ডেটটি সেভ হয়ে গেছে। নিচেই দেখতে পাচ্ছেন অ্যাড ফটো নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে আপনার সব দোকান বা বাসা যেটাই হোক না কেন এটার একটা ফটো এখানে আপলোড করে দিবেন। আসলে আমি যেই সজীব স্টোর নামে যেই নামটি এখানে দিয়েছি আমার কিন্তু কোনো দোকান বা স্টোর কিছুই নেই, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য ওই নামটুকু দিয়েছি। তো আমি এখানে একটি ফটো আপলোড করে আপনাদের দেখাচ্ছি জাস্ট বোঝানোর জন্য। আমার কোনো দোকানও নেই, কিছু নেই, আবারও বলছি। তো আমি জাস্ট একটি ফটো আপলোড করে আপনাদের দেখাচ্ছি। অ্যাড ফটোসে ক্লিক করি, এখানে ক্লিক করলেই আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে আমি একটি ফটো আপলোড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম। এখন ডানে ক্লিক করি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফটোটি আপলোড হয়ে গেছে। নিচে আসলেই আপনি দেখতে পাবেন সাবমিট নামে একটি অপশন আছে, এই সাবমিট অপশনে এটি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে দিলাম, ব্যাস আপনার কাজটি একদম সম্পূর্ণ হয়ে। কিন্তু ব্যাপারটি এমন নয় যে গুগল ম্যাপে আপনার প্রতিষ্ঠানটি অ্যাড হয়ে গেল, এটা এখন পেন্ডিং অবস্থায় আছে। গুগল থেকে সার্ভে করবে, রিভিউ করবে, দেন আপনার তথ্যগুলো যদি সঠিক হয় বা আপনার ওইখানে যদি আপনার ওই প্রতিষ্ঠানটি থেকে থাকে তাহলে গুগল আপনাকে সেই প্রতিষ্ঠানটি গুগল ম্যাপে অ্যাড করে দিবে। এটা যখন অ্যাড হয়ে যাবে তখন আপনার যে জিমেলটি দ্বারা আপনার গুগল ম্যাপটি ওপেন করা আছে সেই জিমেলেই আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি আপনি সম্পূর্ণ প্রসেসিংটি খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি একটি লাইক করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ট্রিক্স নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।